সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গত 2 সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় আজ সারা দেশের বিভিন্ন জেলায় স্মারকলিপি প্রদান, গণপদযাত্রা, অবরোধ মিছিল কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে রওনা হলে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়ে দুপুর 2:55 প্রতিনিধি দলটি বঙ্গভবন থেকে বের হয়ে আসেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নারায়ণগঞ্জ শহরে মিছিল বের করেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। সকাল 11টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে। এই স্মারকলিপিটি তারা জেলা প্রশাসকের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠানোর দাবি জানিয়েছে। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার সময় নগরের সদর রোড ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কোঠা ভিত্তিক যারা আছে তারা তো আমাদের মেধাবীদের জায়গা দখল করছে। তাই এই মেধাবীদের জায়গা অর্জন করার জন্য, তাদের অধিকার অর্জন করার জন্য আর সারা বাংলার মেধাবীরা আজকে রাজপথে নেমেছে যে তাদের অধিকার অর্জনের জন্য। এদিকে শরীয়তপুরে কোটা সংস্কার দাবিকারীদের বিরুদ্ধে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা অবস্থান করেন এবং বিক্ষোভ করেন। এরপর দুপুর 12টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,